সবাইকে একসাথে খেতে দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে সুমিদের বাড়িতে আবার কি অনুষ্ঠান হতে চলেছে। আবার হৃদয়কে রান্না করতে দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এদের বাড়িতে মনে হয় রান্নার লোক ওই একটাই। আসলে তা না, রান্নার লোক ঠিক হয়েছিল, কিন্তু রান্নার লোকের অসুবিধা থাকায় হঠাৎ করে ক্যান্সেল করে দিয়েছে। সেজন্য আজকেও আবার হৃদয়কেই রান্না করতে হয়েছে। আর হৃদয়ের রান্না এত ভালো খেতে যে আমরা কি বলবো, ওর রান্নাকে সবসময় মিস করি। তাই ভাবলাম যে আবার যখন আজকে সুযোগ হয়েই গেল হৃদয়ের হাতে রান্না খাওয়া, তাহলে আর সেই সুযোগটা মিস করি কেন। এবার তোমাদের বলবো যে আজকে কেন আবার রান্না বান্না হচ্ছে বাড়িতে। আসলে কি বলতো, কদিন আগেই পুজো হয়ে গেল। পুজোতে তো সবাই নিরামিষ খাওয়া হয়েছে, আমিষ তো খাওয়াই হয়নি। সেই জন্যই অনুষ্ঠানের শেষে কিন্তু সবাইকে একদিন মাংস রান্না করে খাওয়ানো হয়। আর আজকে কিন্তু সেই পারপাসেই রান্না বান্না হয়েছে। আর দেখো সবাই এখানে খেতেও বসে গেছে। প্রথমে কচি কাচারা খেতে বসে, পরে বড়রা বসবার। এবার তোমাদের বলবো আজকের মেনুতে কি ছিল। ভাত, ডাল, আলু চিপস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। দেখো এবার সুমির বন্ধু বান্ধবীদের সাথেও খাওয়া শুরু করে দিয়েছে। আর বন্ধু বান্ধবীরা হৃদয়ের হাতে রান্না খেয়ে কি বললো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে।